আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো আমার খুব প্রিয় একটা রেসিপি, আর এই রেসিপিটা হইল গিয়া বাইঙ্গনের হুটকিসিরা। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। এই হুটকিসিরাটা রান্না লাগে এখানে আমি 4-5টা লতা বাইঙ্গন রে কাটিয়া রাখছি, আর বাইঙ্গন গুন্তরে ওলা একটু আর কি আমি লম্বা করে কাটিয়া রাখছি। আর রাখছি এখানেও কিছু মাছ, কিছু রাখছি আমি গোয়াল মাছ, আর কিছু রাখছি আমি মাখা মাছ। তো আমার এখানেও পরিমাণ মতো আমি নিছি। আপনারা চাইলে আপনারা পরিমাণ বাড়াইয়া দিতে পারবা। বাইঙ্গন যদি আর একটু বাড়াইয়া দিন তো মাছ হুটকিও একটু বাড়াইয়া নিবা। আর রাখছি এখানে আমি কিছু চেলা পাতার হুটকি বা মাখা মাছের হুটকি, আসলে এটার নাম কিন্তু আমি নিজেও জানি না। আর রাখছি আমার কিছু হিদল হুটকি লাগবে, তো এখানেও আমি এই জিনিসও লাগি আর কি, আমার এই অতখান জিনিসও লাগিয়ে আমি বাঁশপাতার হুটকি যে হিদল হুটকি যেগুন ওটা 2টা হুটকিরে আমি দইয়া একটা কুকারের মাঝে বইয়া রাখি দিছি আমি জাল দেওয়াত। আজকে আর আমি সেই সুটকি গুণ দেখাইলাম না, কারণ আরও অনেক রেসিপি সকল আছে আমার চ্যানেলও। ও রেসিপি সকলের মাঝে আমি হিদল সুটকি দেখিলা দইয়া ক্লিন করিয়া জাল দিয়ে তা দেখাইছি, তো ওটা লাগে আজকে আর আমি দেখাইলাম না আর কি। তো এখন আমি রান্না বই দিছি, তো একটা হাঁড়ির মাঝে এখানে আমি 1/3 কাপ পেঁয়াজ গ্রেট করিয়া দিছি, আর 1 টেবিল চামচ রসুন রেও গ্রেট করিয়া দিছি। আর এখানে আমি মরিচ দিলাম ছোটো 4 চামচে 1.5 চামচ, আর ছোটো 4 চামচে 1/2 চামচ হলুদ দিলাম, লবণ দিলাম আমার স্বাদ মতো। এখন আমি দিব এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়া আমি ও মশলাখানি তরে বালা করে একটু ভাজিয়া নিমু। আমার পেঁয়াজ রসুন খানি একটু ভাজা ইয়া হলে এখন আমি দিলাম এখানেও যে ড্রাই শুটকি যেগুন রাখছিলাম ও শুটকি দিয়া বালা করে আর একটু লাড়িয়া দিয়া এরপরে আমি এখানে দিব কিছু কাঁচামরিচ আর একটা নাগামরিচ রে আর কি আধাহান একটু কাটিয়া দিছি। আমি চাই না আমার তরকারি বেশি জাল হইতে করি, আপনারা জেলা জাল বালা পাইন ওলা আপনারা দিতে পারবা। তো সবটা দিয়া আর একটু বালা করে লাড়িয়া দিয়া এরপরে এখন আমি দিলাইছি বাইঙ্গন দিয়া বাইঙ্গন খানিন তোর বালা করে আমি ও মশলা লগে মিক্স করিয়া নিমু। বাইঙ্গন বা বেগুন অনেকে আবার চিন্তা নাই বাইঙ্গন খিতা। তো এখন আমার বাইঙ্গন গুনটারেও আমি বালা করে একটু মিক্স করিয়া নিলামগে। আর আজকের এই রান্নাটা অত কুইকলি হয়ে যায় আর কি, বেশি সময় লাগে না। তো আপনারা দেখছেন মশলা দেওয়ার পরেও আমি মানে একলগে তো সবটা মশলা দিছি, দিয়েও মশলাখানি সামান্য একটু ভাজা হওয়া পরেও আমি বাইঙ্গন দিলাইছি। বাইঙ্গন দিয়া এখন মাছও দিলাইছি, মাছ দিয়া একটু আগলা সরি লাড়িয়া দিয়া এখন আমি দিলাইম ও যে শুটকির পানি জাল দিয়া তুইছিলাম ও পানি খানিন। তো ও শুটকির পানি দিয়া বাদে আমি আর কোনটা করা লাগতো না। চুলার আগুন ফুল রেখে আমি এখন গুড়িয়া রাখি দিব 6 থেকে 7 মিনিটের মতো। খালিও বাইঙ্গন খানি সিজি গেলেও আর কি আমার রান্ধ হয়ে যাব। আর এই তরকারির মাঝে আমি বেশি শিরা দিতাম না, ওলা একটু লসলসা থাকতো, ওটা লাগে আমি ওলা বুঝিয়া শিরা দিছি। আসলে এই বাইঙ্গনের তরকারিটা একটু হুকনা করিয়া রাঁধলে আর কি ভালো লাগে আমার কাছে। তারপরেও আমি আজকে সামান্য একটু শিরা দিছি, কারণ আজকে আমি খাইতাম না। আমি যে সময় খাইমো আর একটু টানাইয়া আমি খাইমো, মানে আর একটু হুকনা করিয়া খাইমো। তো এখন 7 মিনিট পরে আমার রান্ধ হয়ে গেছে, আমি চুলার আগুন অফ করে দিছি। তো দেখো ভিউয়ার্স, দেখতে আপনার কাছে কিলা লাগে। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। আর আমার এই তরকারিটা খুব মজার একটা তরকারি হয়, আপনারা ওলা দিন ট্রাই করে দেখতে পারেন। আমি তো এখানে কিছু শিরা দিছি, আপনারা চাইলে একবারে হুকনা করিয়াও রাঁধতে পারবা, আর চাইলেও আপনারা আর একটু শিরাও দিয়া রাঁধতে পারবা, এটা অবশ্যই আপনার কাছে। তো যেলেও আপনারা বালা ফাইন হলেও রাঁধবা। আর যদি আমার রেসিপি ফলো করে আপনারা একদিন রাঁধিয়া থাকুন তো প্লিজ আমার কমেন্ট করিয়া জানাইবা কিলা লাগলো আপনার কাছে। আমি আশা রাখি আমার আজকের রেসিপিটাও আপনারা বালা পাইছেন। আর যদি বালা পাইয়া থাকুন তো আমি অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা, আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।